দেখবে এই শীতকালের জন্য কিন্তু আমরা অনেকেই অধীর আগ্রহে বসে থাকি সারা বছর যে কবে শীতকাল আসবে আর আমরা ঘুরতে বেরোবো। তবে শীতকালে আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো পিকনিক করা। মানে শীতকালে একটা ছোট মোটো পিকনিক করতে হবেই, না হলে শীতকালটা শীতকাল বলে মানায় না। তো আমরা সেদিন আমাদের টডলারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মিনি পিকনিক করার জন্য। তো 25শে ডিসেম্বর সব জায়গাতেই ভীষণ ভিড়ভাট্টা থাকে, তো এটাকে আমরা ভীষণভাবে অ্যাভয়েড করি। তো একটু ফাঁকা জায়গা দেখছিলাম। তো গড়ের মাঠটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, খুব একটা বেশি সময়ও লাগে না ওখানে যেতে। তো আমরা তিনজনে মিলে ওখানে গিয়েছিলাম। রিভানকে তো মাঠে নামাতেই প্রথমে দৌড়াদৌড়ি শুরু করে দিল। তারপর পাশে যারা বসেছিল তাদের ওখানে কয়েকটা বেবি ছিল, তো সেই বেবিদের সাথে একটু ফুটবলও খেলে নিল। ও যে কি মজা পাচ্ছিল! আর আমরা একটু লেবু, কেক, কফি এসব খাবার-দাবার নিয়ে গিয়েছিলাম। মানে ছোট্টখাট্টো একটা পিকনিক, তো কোনো খাবার বানিয়ে নিয়ে যাওয়ার সময় পাইনি। শুকনো খাবারই নিয়ে গিয়েছিলাম। মানে কেনা খাবার-দাবার নিয়ে গিয়েছিলাম আরকি। আর আমরা যে খাবার-দাবারগুলো খাচ্ছিলাম সেটা দেখে রিভানও কিন্তু আমাদের সাথে খাচ্ছিল। টডলারের ছোট্ট, ছোট্ট হাত ধরে খোলা আকাশের নিচে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাওয়ার যে কি আনন্দ বলে বোঝানো যাবে না। যদিও এই জায়গায় আমি আর অমিত আগেও হাত ধরে হেঁটেছিলাম। এখানে আমাদের প্রি ওয়েডিং এর ফটোশুট হয়েছিল। তারপর আরো ৬টা বছর পেরিয়ে গেল, সেই একই জায়গায় আবার টডলারকে সঙ্গে করে নিয়ে ৩ জনে মিলে হাত ধরে সেই একই জায়গা ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি এই ফিলিংটা একদমই আলাদা রকমের। রিভানের সঙ্গে আমরাও খেলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপর খেলতে, খেলতে কখন যে বেলা গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। হালকা, হালকা সন্ধে নেমে আসছে। তো এবার বাড়ি ফিরতে হবে। তারপর আমরা কফি খাচ্ছিলাম। তো রিভানও কফি খাবে বলে আমাদের সঙ্গে মারপিট করছিল আর একটু কেকও কাড়াকাড়ি করছিল। তো ওকে যেহেতু মিষ্টি খাবার-দাবার একদমই দেওয়া যায় না, ও খুব কান্নাকাটি করে। ওর জন্য আলাদা করে খাবার ক্যারি করতে হয়। তো ওর খাবারও নিয়ে গেছিলাম। ও দুধ ছাড়া সেরকম ভাবে কিছুই খায়নি। তো আমাদের এই ছোট্ট মিনি পিকনিকটায় ৩ জনের পিকনিকটায় সেরকম ভাবে কোনো আয়োজন ছিল না। মানে আমরা ৩ জন ছাড়া আর কেউ ছিল না। আর খাবার-দাবারেও সেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না। তো এটাকে পিকনিক বলা যাবে কি অন্য কিছু বুঝতে পারছি না। কিন্তু আমাদের কাছে এটাই পিকনিক এখন। মানে টডলারকে নিয়ে আর কিভাবে পিকনিক করা সম্ভব? তো মন চাইছিল করে নিলাম। আর খুব ভাল লাগলো রিভানকে নিয়ে এখানে এসে। ভীষণ আনন্দ করেছি আমরা। আর এই বছরের শীতে এতটাই বেশি ঠান্ডা পড়েছে যে বলার কথা নয়। মানে কলকাতায় সাধারণভাবে এরকম ঠান্ডা পড়ে না। কিন্তু এবছরে এতটাই ঠান্ডা পড়েছে, তো আমরা বেড়াতে যাওয়ার প্ল্যান করেও ক্যানসেল করে দিলাম। যে এই ঠান্ডায় যদি বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে যাই অনেকটা প্রবলেমে পড়তে পারি। তো আমরা এই টুকটাক কোথাও ঘোরাঘুরি করব। আর এমনিতেও আমরা একটু ব্যস্ত আছি অন্যান্য কাজে। সেই জন্য খুব একটা সময় বের করতে পারছি না। যদিও এখন ছুটি রয়েছে। তাও চেষ্টা করব কোথাও যাওয়ার। আর গেলে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা!